আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব কম পরিমাণ কাপড় দিয়ে চমৎকার একটা হাতার ডিজাইন তৈরির নিয়ম শেয়ার করব। হাতা তৈরি করার সময় কাপড় কম থাকার কারণে যাদের হাতার মাঝখানে জোড়া দিতে হয় তারা কিন্তু এই সুন্দর ডিজাইনটি তৈরির মাধ্যমে হাতাটি বানিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে এই হাতাটি একটু লং করে তৈরি করতে পারেন অথবা চাইলে একটু শর্টভাবে 3/4 হাতার মতো করেও বানিয়ে নিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা 3/4 হাতা কাটিং করে রেখেছি এবং হাতার কাপড়টিকে ঠিক মিডল পয়েন্ট বরাবর কেটে নিয়েছি। তো আপনারা এইভাবে করে একটা 3/4 হাতা কাটিং করে কাপড়টিকে মাঝখান থেকে আলাদা করে নেবেন। এবং হাতার লম্বা রয়েছে 13 ইঞ্চি পরিমাণ, যা আমাদের কাঁধের অংশ থেকে কনুই পর্যন্ত লম্বার সমান, এবং হাতার মুহুরির চওড়া রয়েছে 6 ইঞ্চি। সেলাই করার পর এটা 5 ইঞ্চি হবে। তো এখানে আমি আরও একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের চওড়া রয়েছে প্রায় 9.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এটা 10, 11 বা 12 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। এবং কাপড়টির লম্বা রয়েছে 19 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ কাপড়ের চওড়া যত রয়েছে তার চাইতে দ্বিগুণ পরিমাণ লম্বা রয়েছে। তো আপনারা এইভাবে করে একটা কাপড় নিয়ে নেবেন। তো এখন আমাদের এই কাপড়টিকে প্রথমে এই সাইড থেকে একবার ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টিকে সমান করে ভালোভাবে ভাঁজ করার পর আবারও এই সাইড থেকে আরও একবার ভাঁজ করে নিতে হবে। তো আমি ঠিক আবারও কাপড়টিকে এই সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। এবার কাপড়টিকে এই সাইড থেকে আরও একবার ভাঁজ করে টোটাল 8 পাট করে নিতে হবে। তো আপনারা ঠিক এইভাবে করে কাপড়টিকে ভাঁজ করে টোটাল 8 পাট করে নেবেন। তো এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড, তাই না? তো এখন আমাদের কাপড়টির বন্ধ সাইড থেকে হাতার মুহুরির মাপ নিতে হবে। তো এর জন্য উপরের অংশের কাপড়টিকে এই যে সেলাইয়ের এই দাগ পর্যন্ত এইভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং এই কাপড়টিকে নিচের কাপড়ের এই কর্নারের উপর এইভাবে করে রেখে উপরের অংশের কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়ে মার্কিং করতে হবে। তো এটা খুবই সহজ। আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো এখন আমাদের কাপড়টির এই কর্নার থেকে ফিতা ধরে যে পরিমাণ মাপ আসবে সেই পরিমাণ লম্বা অনুযায়ী পুরো কাপড়ে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে নিতে হবে। তবে 5 ইঞ্চি পরিমাণ লম্বা অনুযায়ী পুরো কাপড়ে মার্কিং করে নিয়েছি। এবার এই দাগগুলোকে একসাথে এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো নিচের এই দাগটিকে একসাথে মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের আবারও কাপড়টির ওপর থেকে নিচের দিকে ফিতা ধরে 3 ইঞ্চি থেকে 1 দাগ পরিমাণ বেশি নিয়ে আরও একটি মার্কিং করতে হবে। তো এখানে যেহেতু আমাদের কাপড়ের পরিমাণ খুব কম ছিল তাই নিচের অংশের ডিজাইনটা একটু ছোট হবে। আপনারা চাইলে কাপড়ের পরিমাণটা আরও একটু বেশি নিতে পারেন, তাহলে নিচের অংশের ডিজাইনটা আরও একটু বড় হবে। তো এখন আমাদের প্রথমে এই ছোট দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে এবং এরপর বড় এই দাগ অনুযায়ী অর্থাৎ সব শেষের দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করতে হবে। তো এরপর এই যে কাপড়টিকে এভাবে করে মেলে নিয়ে ভিতর থেকে একটা কাপড় আলাদা করে নিতে হবে এবং এই সাইডের কাপড়টিকে ড্রয়িং করা অংশটিকে উপরে রেখে আরও একবার ভাঁজ করে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে, তাহলে হাতার দুইটা অংশ বের হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু হাতার নিচের অংশের দুইটি কাপড় আলাদাভাবে বের হয়ে গিয়েছে। ছোট কাপড়টিকে বড় কাপড়টির উপর এইভাবে করে রেখে মাঝখান দিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করার আগে বড় কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে একবার ভাঁজ করে এর উপর দিয়ে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে এবং একইভাবে ছোট কাপড়টিকেও উল্টো সাইডে ভাঁজ করে সেলাই করতে হবে। তো প্রথমে আমি বড় কাপড়টি সেলাই করে নেব। তো এখানে যেহেতু কাপড়টিকে রাউন্ড করে কাটা রয়েছে তাই এখানে আপনারা খুব কম পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে এবং কাপড়টিকে অল্প করে টেনে তারপরে সেলাই করবেন, তাহলে কাপড়ের চারপাশে খুব সুন্দর একটা পিকো শেপ চলে আসবে। তো দেখুন আমি কিন্তু খুব কম পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে এবং কাপড়টিকে অল্প একটু টেনে তারপরে সেলাই করে নিচ্ছি এবং এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নেব। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো কাপড়টিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের এই কাপড়টিকে আরও একবার উল্টো সাইডে খুব অল্প পরিমাণে ভাঁজ করে আবারও অল্প করে টেনে তারপরে সেলাই করতে হবে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি একইভাবে এই কাপড়টিকেও অফ ক্যামেরায় সেলাই করে নেব। তো আমার কিন্তু পুরো কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। একইভাবে আমি ছোট কাপড়টিকেও বড় কাপড়ের মতো করে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের বড় কাপড়ের ওপর ছোট কাপড়টিকে সোজা সাইডে রেখে দুটি কাপড় একসাথে সমান করে মিলিয়ে ধরে মাঝখান থেকে জোড়া দিয়ে নিতে হবে। তো এখানে আমি বড় কাপড়টিকেও রেখেছি সোজা সাইডে এবং তার উপর ছোট কাপড়টিকেও রেখেছি সোজা সাইডে, অর্থাৎ দুটি কাপড়ই কিন্তু সোজা করে রাখা রয়েছে। তো দেখুন আমাদের কিন্তু মাঝখান দিয়ে সেলাইটি করা হয়ে গিয়েছে। তো এরপর আমাদের এই কাপড়টিকে বের করে নিতে হবে। তো এরপর আমি হাতার ওপরের অংশের ডিজাইনটি করে নেব। তো এখানে কিন্তু কাপড়টি মাঝখান থেকে কেটে আলাদা করা রয়েছে। তো এখন আমি দুই সাইডের জন্য দুটি এক কালার কাপড় নিয়ে নিচ্ছি। তো এই কাপড়টি চওড়ায় রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে হাতার লম্বার সমান। তো এখন আমাদের এই যে হাতার প্রিন্ট কাপড়টিকে রাখতে হবে সোজা সাইডে এবং এই যে পাইপিনের জন্য যে কাপড়টি আমরা কেটেছি এই কাপড়টিকে রাখতে হবে উল্টো সাইডে এবং দুটি কাপড় একসাথে সমান করে ধরে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা একবার সেলাই করে নেবেন। তো এরপর আমাদের
কাপড়টিকে এই সাইডে করে পাইপিনের কাপড়টিকে উল্টো সাইডে এভাবে একবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু সেলাইটা পাইপিনের কাপড়ের উপর দিয়ে করতে হবে। তো আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজন মতো পাইপিনের কাপড়টিকে চিকন বা মোটা করে উল্টো সাইডে উল্টিয়ে তারপরে সেলাইটা করতে পারেন। তো এখানে আমি একটু মোটা করে পাইপিনের কাপড়টা উল্টো সাইডে উল্টিয়ে তারপরে সেলাইটা করে নিলাম। তো একইভাবে কিন্তু অন্য সাইডের কাপড়টিকেও সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি বিভিন্ন পোশাকের কাটিং এবং সেলাই খুব অল্প সময়ের মধ্যে শিখে নিতে পারবেন। তো দেখুন এই সাইডের কাপড়টিও সেলাই করা হয়ে গিয়েছে। তো এখন আমাদের দুটি কাপড় এইভাবে করে মিলিয়ে রাখতে হবে। তো এখন আমি আরও একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের চওড়া রয়েছে 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে হাতার কাপড়ের লম্বার সমান। তো এখন আমাদের এই কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে একবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে হাতার এই ডিজাইনটা শেয়ার করার জন্য। তো আপনারা যদি এই ডিজাইনটা পছন্দ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই কাপড়টিকে উল্টিয়ে সোজা সাইডে করে নিতে হবে। তো আপনারা কিন্তু অনেকেই চেয়েছিলেন যেন আমি খুব কম কাপড় দিয়ে সুন্দর করে হাতার ডিজাইন তৈরি করে দেখাই। তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি তৈরি করা। তো এখন আমাদের এই কাপড়টির ওপর হাতার 2 অংশ এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু নিচের কাপড়টিও রয়েছে সোজা সাইডে এবং হাতার কাপড়টিও রয়েছে সোজা সাইডে, এবং সেলাইটা আমি পাইপিনের কাপড়ের ওপর দিয়ে নিচ্ছি, অর্থাৎ এক কালার যে কাপড়টি রয়েছে এই কাপড়ের ওপর দিয়ে সেলাই করে নিলাম। একইভাবে আমাদের এই সাইডটিকেও এর ওপর রেখে সেলাই করে নিতে হবে। তো আপনারা চাইলে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিতে পারেন। তো দেখুন আমি সেলাইটি করে নিয়েছি। এখন আমাদের কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে ভাঁজ করে হাতার মুহুরির মাপ অনুযায়ী কাপড়টিকে সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো এখানে আমাদের মুহুরি হলো 5 ইঞ্চি, তাই আমি 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং এই দাগ অনুযায়ী সেলাই করে নেব। তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমাদের সাইডের কিছুটা বাড়তি কাপড় এইভাবে করে কেটে নিতে হবে এবং হাতার কাপড়টিকে উল্টিয়ে সোজা সাইডে করে নিতে হবে। তো এরপর আমাদের নিচের অংশে রাউন্ড করা কাপড়টিকে হাতার কাপড়ের উপর উল্টো সাইডে রেখে দুটি কাপড় একসাথে সমান করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। তো 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে কামিজ বানানোর সময় সাইড থেকে যে হাতার কাপড়টা বের হয় সেখানে কিন্তু অনেক সময় মাঝখানে আমাদের জোড়া দিয়ে হাতা তৈরি করতে হয়। তো আপনারা কিন্তু জোড়াটা না দিয়ে এইভাবে করে একটু ডিজাইন যদি করে নেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, এবং গরমের জন্য এইভাবে অল্প কাপড় দিয়ে একটু ছোট করে ডিজাইন করা হলে আপনারা পরেও খুব আরাম পাবেন। তো দেখুন পুরো কাপড়টি কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরও একবার ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই দিতে পারেন। তো এখন আপনারা চাইলে হাতার সৌন্দর্য বৃদ্ধির জন্য মাঝখানে এ ধরনের পাথর একটা একটা করে কিছু দূর পর পর সেলাই করে নিতে পারেন। তো আশা করি আজকের ডিজাইনটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, এবং ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।